Assalamu alaikum, my dear students. How are you? You are welcome to the class Sentence Connector class 4. Today we'll learn about some important sentence connectors. So you should continue with me. So let's start the class. ফলাফল বোঝাতে ব্যবহৃত সেন্টেন্স কানেক্টর। ফলাফল দ্যাট মিন্স রেজাল্ট। তার মানে কোন একটা ঘটনা ঘটছে তার ফলাফল বা রেজাল্টটা কি হবে, এই ধরনের ক্ষেত্রে কি ধরনের সেন্টেন্স কানেক্টর ব্যবহার করা হবে সেটাই আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা দেখি, তোমরা ভিডিওটা পজ করে করে এই কানেক্টর গুলো কিন্তু লিস্ট করে নিবে খাতাতে, যেটা ব্যবহার করতে তোমাদের সুবিধা হবে। দেখো আমি এখানে লিখেছি কি সেন্টেন্স কানেক্টর গুলোর মধ্যে আছে অ্যাজ এ রেজাল্ট অফ, অ্যাজ এ কনসিকুয়েন্স অফ, the outcome of, the result of, etc. ইত্যাদি। এই ধরনের কানেক্টর গুলো কি করা হবে, কোন কিছু ফলাফল হিসেবে বা ফলাফল বোঝানোর জন্য এই সেন্টেন্স কানেক্টর গুলো ব্যবহার করা হবে। যেমন আমরা কিছু উদাহরণের মাধ্যমে একটু দেখতে পারি। দেখো, Russell got GPA 5 as a result of his sincere study. রাসেল কি করেছে, জিপিএ 5 পেয়েছে। কি জন্য জিপিএ 5 পেয়েছে? অ্যাজ এ রেজাল্ট অফ, ফলে, কিসের ফলে? হিজ সিনসিয়ার স্টাডি, তার এই সিনসিয়ার স্টাডির জন্য সে কি করেছে, জিপিএ 5 পেয়েছে। তার মানে রেজাল্ট করার মানে তার সিনসিয়ার স্টাডির ফলে সে জিপিএ 5টা পেয়েছে। আমরা এখানে ফলাফল হিসাবে ব্যবহার করা হয়েছে কি অ্যাজ এ রেজাল্ট অফ। তো এখানে যদি আমরা আরেকটি উদাহরণ দেই, দেখি, রয়না failed to post the letter as a consequence of her delay. রয়না কি করেছিল, তার লেটারটা বা চিঠিটা পোস্ট করতে ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল? তার দেরি করার জন্য। তার মানে দেরি করার ফলে বা জন্য কি হলো, সে তার চিঠিটা পোস্ট করতে পারে নাই। তাহলে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ অর অ্যাজ এ রেজাল্ট অফ, যে কোনো একটা ব্যবহার করলে ইটস ওকে, নো প্রবলেম। সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার ইউজেস। আন্ডারস্ট্যান্ড? নেক্সট, এখানে আরো কিছু সেন্টেন্স কানেক্টর খেয়াল করো। সো দেয়ারফর, হেন্স, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, দ্যাট ইজ হোয়াই, কনসিকুয়েন্টলি, ইভেন্চুয়ালি, ন্যাচারালি, আলটিমেটলি ইত্যাদি ইত্যাদি গুলো কিন্তু তাই, ফলে, সুতরাং ইত্যাদি অর্থে কি করা হয়, এই সেন্টেন্স কানেক্টর গুলো ব্যবহার করা হয়ে থাকে। আমরা প্রায় কিন্তু এই সেন্টেন্স কানেক্টর গুলো আমরা বিভিন্ন প্যাসেজের মধ্যে ইউজ করি, ব্যবহার করি। সো উই মে প্র্যাকটিস দেম। নেক্সট, হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড, সো হি গট টায়ার্ড। সে কঠোর পরিশ্রম করেছে, সুতরাং বা তাই সে কি হয়েছে, ক্লান্ত হয়েছে। তার মানে কঠোর পরিশ্রম করার ফলে সে কি হয়েছে, ক্লান্ত হয়েছে। তো এখানে সো ব্যবহার না করে যদি তুমি হচ্ছে দেয়ারফর ব্যবহার করতে, নো প্রবলেম, ইটস ওকে। অথবা যদি অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে, নো প্রবলেম, সেটাও হবে। কারণ বাক্যের সাথে যদি সামঞ্জস্যতা হয়, কারণ এই সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট অফ এগুলা কি অপশনাল, মানে সিমিলার অর্থে তোমরা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। কিন্তু মনে রাখতে হবে যে কোনো প্যাসেজের মধ্যে যদি একাধিকবার সো ব্যবহার করো, তার পরিবর্তে একবার সো ব্যবহার করলে, একবার দেয়ারফর ব্যবহার করলে, লাইক দ্যাট। শ্যামলী ওয়াকড 5 miles at a stretch. একভাবে শ্যামলী কত মাইল হেঁটেছে, 5 মাইল হেঁটেছিল। Therefore she felt tired, যার ফলে সে কি হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমরা therefore ব্যবহার করেছি। তো এখানে তুমি আমরা সো ব্যবহার করতে পারতাম, আবার ওখানে therefore ব্যবহার করতে পারতাম, কারণ এগুলা সবই কি সমজাতীয়। তো সমজাতীয়তে ব্যবহারে যদি কখনো উল্টাপাল্টা হয় অসুবিধা হবে না, কিন্তু ব্যবহার ক্ষেত্রে খেয়াল রাখবে যে রিপিট করা যাবে না। নেক্সট, সময় ও স্থান নির্দেশ করতে ব্যবহৃত সেন্টেন্স কানেক্টর গুলো আমরা এখন প্র্যাকটিস করব। যে সেন্টেন্স কানেক্টর গুলো কি করে সময় বা স্থান নির্দেশে ব্যবহার করা হয়। দেখো, no sooner had ... than hardly or scarcely had ... when
as soon as, when, while, meanwhile, in the meantime, in the past, after a while, after, before, since, as, sometimes, at present, presently, recently, lately, of late, yet, now, at first, ইত্যাদি ইত্যাদি সেন্টেন্স কানেক্টর গুলো কি করা হয় কোন বাক্যের শুরুতে বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে অথবা অনেক টাইমে কোন ক্লজকেও যুক্ত করতে পারে বা কোন ফ্রেজকে যুক্ত করতে পারে বা দুইটা ডিফারেন্ট সেন্টেন্সকে যুক্ত করতে পারে নো প্রবলেম বাট ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার ইউজেস তোমরা তাদের ব্যবহার সম্পর্কে সতর্ক থাকতে হবে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এগুলো দেখি আমরা এগুলো অনেক প্র্যাকটিস করেছি কিন্তু বাস্তবে কানেক্টর হিসেবে প্র্যাকটিস কম করে থাকি আমরা দেখো no sooner had I reached the station than the train left আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কি করেছিল ট্রেনটা ছেড়ে দিয়েছিল আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বাক্যটাতে কতবার প্র্যাকটিস করেছি কোনো মানে হিসাব হয়তো করা যাবে না ম্যাক্সিমাম গ্রামার বইতে দেখবো যে এই বাক্যটা দেওয়া থাকে তো আমরা এটা নেগেটিভ করতে ব্যবহার করে থাকি তারপরে সিম্পল কমপ্লেক্স এর ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকি তো খেয়াল করে দেখো দুইটা ক্লজ যে শুরুতে যখন একটা কাজ হতে না হতে আর একটা কাজ শুরু হয়ে গেছে মানে একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে নো সুনার হ্যাড আর দুই ক্লজের মাঝে দেন ব্যবহার করা হয়ে থাকে এর অর্থ কি কোনো কিছু হতে না হতে বা করতে না করতে শেষ হতে না হতে আচ্ছা নেক্সট আরেকটা আমরা উদাহরণ দেখি hardly had he finished his writing when the bell rang তার লেখা শেষ হতে না হতে কি করলো ঘন্টাটা বেজে উঠলো তার মানে এই ক্ষেত্রে কি করা হবে hardly had ... when এই কানেক্টরগুলো ব্যবহার করা যাবে এখানে কিন্তু no sooner had ... when এটাও ব্যবহার করা যেত কিন্তু তোমাকে ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনটা তোমার জন্য পারফেক্ট হবে নেক্সট एग्जांपल আমরা দেখি কোন ঘটনার বিন্যাস বা ধারাবাহিকতা প্রকাশের ক্ষেত্রে যে সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা এখন দেখব ধারাবাহিকতা বা ঘটনার বিন্যাস মানে একটার পর প্রথমে এটা হলো তারপর এটা এই যে ধারাবাহিকতা এই ক্ষেত্রে কোনগুলো ব্যবহার করা হয় তোমরা এটা নোট ডাউন করে নাও at first firstly in the first place in the beginning secondly thirdly fourthly lastly next etc এখানে অনেকগুলা দিয়ে রাখছি তোমরা এটা নোট ডাউন করে নাও তো এগুলো আমরা ব্যবহার একটু দেখে নেই কিভাবে এগুলো আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ he tried to convince her সে চেষ্টা করেছিল তাকে বোঝাইতে at first he offered her some flowers সে প্রথমে কি করলো তাকে কিছু ফুল দিল তার মানে কি তাকে বোঝানোর চেষ্টা করার জন্য সে প্রথমে তাকে ফুল দিল তারপরে গিফট দিল তারপরে এই কাজ করলো তারপরে এই কাজ করলো এই যে ধারাবাহিকতা তাহলে at first বা firstly secondly thirdly এই ক্ষেত্রে এই ধরনের কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারবো আরেকটা উদাহরণ আমরা দেখি সেকেন্ডলি he mentioned her with beautiful names দ্বিতীয়ত সে কি করলো তাকে সুন্দর সুন্দর নামে ডাকতেছিল বা উল্লেখ করতেছিল বা বলতেছিল তার মানে প্রথমে ফুল দিল দ্বিতীয়ত কি করলো সুন্দর নামে ডাকলো এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা বোঝাতে কি করা হয় এই ধরনের সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করা হয়ে থাকে এবার দেখি আমরা উদাহরণ প্রদানে ব্যবহৃত সেন্টেন্স কানেক্টর মানে কোনো কিছু উদাহরণ দিতে আমরা যে সেন্টেন্স কানেক্টরগুলো কোনো একটা ঘটনা বা গল্প বা কোনো একটা কাজ করার পর তার আমরা উদাহরণের ক্ষেত্রে কি করি সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে থাকি তাহলে কোনগুলো ব্যবহার করি আমরা সেটা একটু দেখে নিই দেখো ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স ইজি ইজি এর এটা হচ্ছে ল্যাটিন একটা ফ্রেজ যার উচ্চারণ হচ্ছে এক্সাম্পলি গ্রাসিয়া এটাকে ইজি তোমরা বইয়ের মধ্যে দেখবে ইজি দেওয়া থাকে তার মানে এটার বাংলা ইংরেজিতে আসলে গিভেন এক্সাম্পল মানে এক্সাম্পল দেওয়া হয়েছে যেটা দ্যাট ইজ আওয়ার দেখো আই ডট ই ডট ই টেস্ট বা দ্যাট ইজ অর্থে বোঝাতে আই ডট ই ডট এটা ব্যবহার করা হয় নেমলি সাচ অ্যাজ লাইক তো এগুলা কি করা হয় এদের অর্থ যথা মানে যেমন যথা কোনো কিছুর মতো ইত্যাদি অর্থে এগুলা ব্যবহার করা হয়ে থাকে তো আমরা এটার একটু ব্যবহার দেখে নিই কয়েকটা উদাহরণের মাধ্যমে You can do many good things. তুমি অনেক ভালো কিছু করতে পারবে বা পারো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ you can help the poor. তুমি কি করতে পারো দরিদ্রদের সহযোগিতা করতে পারো তার মানে আমরা কি বলতেছি যে তুমি অনেক কিছু করতে পারো
তার একটা উদাহরণ দিয়ে বললাম যে তুমি দরিদ্রদের হেল্প করতে পারো। তার মানে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল বা যে কানেক্টর গুলো আমরা দেখলাম সেগুলো আমরা ব্যবহার করব। নেক্সট আমরা দেখি নুজহাত হেল্প হিম ইন মেনি ওয়েজ। নুজহাত তাকে কি করেছে, অনেক ভাবে সহায়তা করেছে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, she gave him shelter, সে তাকে আশ্রয় দিয়েছিল। তার মানে নুসরাত তাকে অনেকভাবে হেল্প করেছে, তার একটা দৃষ্টান্ত বা উদাহরণ হিসেবে কি দেওয়া হলো, যে তাকে আশ্রয় দিয়েছিল। তাহলে এই যে ফর ইনস্ট্যান্স, তো ফর ইনস্ট্যান্স এর পরিবর্তে তুমি যদি ফর এক্সাম্পল ব্যবহার করো, নো প্রবলেম, বিকজ বোথ আর সিমিলার্স। এগুলো সবই কি একই ধরনের। তো একটার পরিবর্তে যদি আরেকটা ব্যবহার করে দাও, যদি বাক্যের সাথে সামঞ্জস্য থাকে, ইটস ওকে। ঠিক আছে। নেক্সট আমরা আজকে যে সেন্টেন্স কানেক্টর গুলো নিয়ে আলোচনা করলাম, সো ইউ শুড প্র্যাকটিস দেম এট ইউর হোম and wait for the next class. Inshallah, we will finish all connectors in our next class. So, assalamu alaikum.